বাহু তুলিয়া চলো চলো মুখে পাগল চা বলিয়া দুবাহু তুলিয়া চলো চলো বোঝনা মুখে পাগল চাঁদ বলিয়া অঙ্গ এলায়া প্রেমেতে হয় চিত মুখে পাগল চাঁদ বলিয়া অঙ্গ এলায়া প্রেমেতে হওয়া চিত যদি পাগল না আসিত কেমন হইত কেন বিলাইত কে যদি পাগল না আসিত কেমন হইত ভজন শিখাত কে যদি পাগল না আসিত কেমন হইত ভজন শিখাত কে যদি পাগল না আসিত কেমন হইত ভজন শিখাত কে সেই ব্রজের মহিমা রাধার মাধুরীমা জগতে বিলাইত কে ও সেই ব্রজের মহিমা রাধার মধুরীমা জগতে বিলাইত কে ও সেই ব্রজের মহিমা রাধার মাধুরীমা জগতে বিলাইত কে ও সে ব্রজের মহিমা রাধার মধুরীমা জগতে বিলাইত কে ও কেউ বিলাত না রে বিলাইত না রে বিলাইত না রে কেউ বিলাইত না রে ও সেই রাধা কৃষ্ণের মাধুরীমাকে বিলাত না রে সে রাধা কৃষ্ণের মাধুরীমাকে বিলাইত না রে কেউ বিলাইত না রে বিলাইত না রে রাধা কৃষ্ণের মাধুরীমাকে বিলাত না রে সে রাধা কৃষ্ণের মাধুরীমাকে বিলাইত না রে 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 রাধা কৃষ্ণের মাধুরীমাকে বিলাইত না রে
সেখানেই থাকো প্রভু। তুমি বলো হরি হরি আপনারা একটু উলুধ্বনি দেন না কেন মায়েরা? আজ আমার করুণা করিও রে। হে পাগল চাহা আজ তুমি মরে পাগল চা তুমি আজ আমায় করুণা চরণ ছাড়া করা না রে আমার চরণ ছাড়া করা না রে চরণ ছাড়া সার্থক হয়েছে বলে আমি জানব।
জয় জয় পাগল চাঁদ পাগলি মা পিতি পিতি মা আনন্দে একবারে জয়ের ধ্বনি হরি হরি বলো মা। আপনারা যারা রাস্তায় দাঁড়িয়ে আছেন আমার একটু মনে মনে কষ্ট হয়, আপনারা সবাই যদি একটু এসে ভিতরে এসে বসেন আমার মনে হয় আমার পাগল হরি খুবই খুশি হবে। সবাই একটু দূরে দাঁড়িয়ে না থেকে যা এসে কাছে কাছে এসে একটু আসন গ্রহণ করবেন। জয় পাগল চা। গুরু ইষ্ট জ্ঞানদাতা সবার যাহার করুণা দৃষ্টি ব্যস্ত চরাচর নরাত্ম ত্রাণে কর্তা এ দেহের পতি দুর্বলে বলা অগতির গতি আধারের আলোক রাশি তোমারই পরশে পাষাণে গঠিত হিয়া গলে গেল জেলা যশোহার নড়াল গেরাম নামেটি নাগেন পাগলা পাগল নামেতে উদাসিনী সদারি দয়ানন্দ মেলা। জেলা যশোহার নড়াল গেরাম নামটি নাগেন পাগলা পাগল নামেতে উদাসিনী সদারি দয়ানন্দ মেলা। জেলা যশোহার নড়াল গেরাম নামটি নাগেন পাগলা পাগল নামেতে উদাসিনী সদারি দয়ানন্দ মেলা। জেলা যশোহার নড়াল গেরাম নামটি নাগেন পাগলা পাগল নামেতে উদাসিনী সদারি দয়ানন্দ মেলা। সেই মহাজনের রসিক সুজান মুখেতে পাগল বলা বিনা শান্তের হৃদানন্দে তার পিতা প্রেমের ভান্ডার খোলা। সেই মহাজনের রসিক সুজান প্রেমেতে পাগল বলা সে বিনা শান্তের হৃদানন্দে তার প্রেমের ভান্ডার খোলা। জেলা যশোহার নড়াল গেরাম নামটি নাগেন পাগলা পাগল নামেতে উদাসিনী সদারি দয়ানন্দ মেলা। জেলা যশোহার নড়াল গেরাম নামটি নাগেন পাগলা হৃদানন্দ পাগল নামে উদাসিনী সদারি দয়ানন্দ মেলা। এক ভক্ত ছিলেন তার নাম নগেন। নগেনের পিতা ছিলেন যশোর জেলায় বাড়ি এবং সেখানকার যশোর জেলা গ্রাম হচ্ছে নড়াইল। ওখানে দেওয়াই আছে প্রথমে বোঝা গেল যশোর জেলা নড়াইল গ্রাম। তো সেখানকার এক ভক্তর নাম ছিল নগেন। নগেনের পিতা ছিলেন অত্যন্ত একজন ধনী ব্যক্তি, ওইখানকার জমিদার। তো আসুন আমরা সবাই মিলে কল্পনার পাখায় ভর করে সেই নগেনের পিতা জমিদার বাবুর বাড়িখানা একবার ঘুরে দেখে আসি। দেখি ঘর সারি সারি দোতলা দালানে বাড়ি
সারি কহরে কাত আলো চোনা এইভাবে কাঁদতে কাঁদতে নগেন একদম মাটিতে পড়ে যায়। তখন এই রূপ দেখে স্কুলের গুরুমশাই বুঝতে পারলেন আমার ভুল। এইভাবে কাঁদতে কাঁদতে নগেনের যখন এই ভাব হয়েছে তখন আমার প্রভু আর স্থির থাকতে পারলেন না, ভক্তের ডাকে তার সাড়া দিতেই হলো। হঠাৎ করে নগেনের সম্মুখেতে কি দেখতে পেল? শঙ্খ চক্র গদা পদ্ম নিয়ে নগেনের সম্মুখে এসে দাঁড়ালেন। আর আমার নগেন এক দৃষ্টে চেয়ে আছে, আঁখি ঘুরাচ্ছে না। একটু পরে আমার নগেন আবার কি দেখতে পেল? দেখছে আমার শ্রী শ্রী পাগলে চাঁদ মা ধনলক্ষ্মীকে নিয়ে যুগলে দাঁড়িয়ে আছে। এইভাবে একবার দেখছে সেই শঙ্খচক্র গদাভদ্রী, আবার দেখছে পাগল চাঁদ এবং মাধন লক্ষ্মী যুগলে দাঁড়িয়ে আছে। এইভাবে তখন আমার পাগল হরি ডেকে ডেকে নগেনকে বলছে, নগেন, ও নগেন, তোমার ডাকে আমি আর স্থির থাকতে পারলাম না, তবে তুমি আমার
আমাকে এভাবে পাবে না। তুমি যদি আমাকে বর্তমানে দেখতে চাও, পেতে চাও, খেজুরতলা, বরিশাল জেলা খেজুরতলা ধামে, সেখানেই যাবে, তবেই আমাকে দেখতে পাবে। আমি ওখানে এসেছি। এই বলে আমার প্রভু অন্তর্ধান হয়ে গেল। আর এদিকে নগেন মাটিতে পড়ে গেলেন। এদিকে স্কুলের শিক্ষক মহাশয় নগেনের দিকে, অবশ্যই মাস্টার মশাইয়ের কিন্তু সকল দিকেই নজর আছে। তাছাড়া স্কুলের গুরু মহাশয়রা সবাই নগেনকে ভালোবাসে, খুব ভালোবাসে। একজন ভালোই স্টুডেন্ট বলে ইংরেজিতে, আর আমরা বাংলায় বলি ছাত্র, তাই তো? ভালো ছাত্র হলে তার দিকে সবারই কি নজর থাকে। যখনই দেখেছে নগেন আস্তে আস্তে মাটিতে পড়ে গেছে, কেঁদে বুক জামা ঠামা সব ভিজে গেছে, তখন গুরু মহাশয় এসে তাড়াতাড়ি এসে নগেনকে ধরে উঠালেন। উঠাইয়ে জিজ্ঞাসা করছে, ও নগেন, তোমার কি হয়েছে বাবা? চোখে মুখে জল দিয়ে জিজ্ঞাসা করছে, ও নগেন, তোমার কি হয়েছে? কিন্তু আমার নগেন মুখে শুধু প্রাণ, হা কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলতে আর কিছু বলতে পারছে না। শুধু এইটুকুই বলছে, হা কৃষ্ণ প্রাণ গোবিন্দ, এই বলতে বলতে মানে আর কোনো কথা বলতে পারছে না। তখন স্কুলে গুরু মহাশয় এই ভাবটা বুঝতে পারলেন, হয়তো কোনো ভাব হয়েছে নগেনে। আমার প্রাণ গোবিন্দের কৃপা হয়েছে। আর নগেন মনে মনে ভাবতেছে, আহারে আমার এই মনের দুঃখ কেউ জানে না। হে দয়াল হরি, তুমি বিনে অন্য কেউ জানে না। এইরূপ ভাবতে ভাবতে আমার নগেন কি করলেন, স্কুলে বইপত্র যা কিছু ছিল রেখে খেজুরতলার দিকে রওনা দিয়েছে। তখন বেলা প্রায় 3টে বাজে, স্কুলে ছুটি দেওয়ার প্রায় সময় হয়ে আসছে। 3টে অর্থাৎ দ্বিপ্রহর বলে, 3টে অর্থাৎ দ্বিপ্রহর। তখন আমার নগেন ওখান থেকে রওনা দিলেন কোথায়? খেজুরতলার উদ্দেশ্যে। কেমন করে? আর মনোরথে চলে নগেন পবন বেগে ভাই, আর মনোরথে চলে নগেন পবন বেগে ধার, মনোরথে চলে নগেন পবন বেগে ধার, মনোরথে চলে নগেন পবন বেগে ধার, সে দাণ্ড খানিকের মধ্যে পৌঁছাইয়া যায়, সে দাণ্ড খানিকের মধ্যে পৌঁছাইয়ে যায়, সে দাণ্ড খানিকের মধ্যে পৌঁছাইয়া যায়, সে দাণ্ড খানিকের মধ্যে পৌঁছাইয়ে যায়, আর পৌঁছাইয়া দেখে নগেন গোলকের হরি, আর পৌঁছাইয়া বলো হরি, বলো হরি। গোলকের হরি, আর পৌঁছাইয়া দেখে নগেন গোলকের হরি, আর পৌঁছাইয়া দেখে নগেন গোলকের হরি, সে ধনল কিনে বামে নিয়ে
আমার নগেন কি করলেন, যশোর থেকে খেজুরতলা যেতে প্রায় হেঁটে যেতে 2 দিন লাগে বাবা, সবাই আপনারা জানেন। যশোর থেকে খেজুরতলা যেতে হেঁটে যেতে তখন কিন্তু বাস গাড়ি ছিল না, কি ছিল, নৌকা, বড় বড় নৌকাই ছিল। আর যারা বড় লোক তারা কি করতেন, ওই নৌকা, বড় বড় নৌকা, কেরাই নৌকা বলতো, কেরাই নৌকা, কেরাই নৌকা করে মানে টাকা দিয়ে নৌকায় যেতে হতো। তাতেও আমার মনে হয় 1 রাত লেগে যেত, 1 রাত 1 দিন লাগবে, কি বাবা, আমার যতটা মনে আছে। আর হেঁটে যেতে 2 দিন লাগে। কিন্তু আমার নগেন গিয়েছিল কত সময়ের মধ্যে জানে, মাত্র 3 ঘন্টায়, মাত্র 3 ঘন্টায়। অর্থাৎ আমার পাগল চাঁদের করুণা বলে আমার নগেন দণ্ডের পথ, দিবসের পথ দণ্ডে চলে যায়। তিনি অনেক কিছু করতে পারেন বাবা, কেননা তিনার মুখের সত্য, মুখের সত্যবাণী। তিনি বলেছে আমি অঘাতকে ঘাট করি, অজাতিকে জাতি দেই, অমানিকে মান দেই, যার কুল নাই তারে কুল দেই, এ কথা সবাই জানে। তবে কি, যে পতিত তাকে আমি কোলে নেই, তাই তো আমার পাগল হরির নাম হয়েছে পতিত পাবন। যার কুল নাই তারে কুল দেয়, তার জন্য আমার বাবার নাম হয়েছে কি যেন, সেই ভবপারের ঘাটের মাঝি, অকলের কুল পাগল হরি, জীবকে দিতে চরণতরি এসেছে এই ধরাধামে। যার মান নাই তাকে মান দিয়েছে, যার এই নগেন একজন স্কুলের মধ্যে খুব ভালো ছাত্র ছিলেন এবং তিনি প্রতি ক্লাসে প্রথম হতেন। আর এই নগেনের পিতার ছিল 3 পুত্র, 3 পুত্রের মধ্যে আমার এই নগেন ছিল ছোট, সবার ছোট। তাই এই নগেনকে সবাই খুব ভালোবাসত, কেননা পড়াশোনায় খুব মেধাবী এবং ভালো ছিল। প্রথম স্থান নিতেন, সব ক্লাসেই প্রথম হতেন। এছাড়াও আমার নগেন কি করতে, প্রতিদিন মা বাবাকে ভক্তি এবং সেবা পূজা করতেন। আর প্রতিদিন উনি গীতা ভাগবত না পড়ে জলটুকু গ্রহণ করত না, সেই ছোটবেলা থেকে কৃষ্ণ ভক্ত ছিল। এবার আমার নগেন প্রতিদিনের ন্যায় যেমন ভাবে স্কুলে যেতে হয় তেমনি ভাবে স্কুলের দিকে রওনা দিয়েছে। মা বাবাকে প্রণাম করে স্নান টান করে গীতা ভাগবত যতটুকু পড়তে পেরেছে পড়ে উনি স্কুলের দিকে রওনা দিয়েছে। এবার স্কুলে গিয়ে প্রতিদিনের ন্যায় গুরু মহাশয়কে প্রণাম করে পাঠ মানে বই পড়তে, সবাই তো ক্লাসে বসে যায়, উনিও বসেছে, কিন্তু সবাই মিলে পড়াশোনা করছে। কিন্তু আমার নগেন আর কোনো বইপত্র মেলছেও না, খুলছেও না, পড়াশোনা করছে না, কেমন যেন অন্যমনস্ক হয়ে আছে। আর মনে মনে ভাবছে, হায় রে, তাই তো এ জীবনে হয়তো আমার আর এই গোবিন্দ দর্শন হলো না, আমার জীবন বুঝি বিফলেই গেল। তাই গোবিন্দ হা কৃষ্ণ বলতেই উনি নয়ন ধারায় ভেসে যাচ্ছে। কেমন করে, ওরে নয়ন ধারা ভেসে যায় রে,
আমার কি জানো ভাই জেগে জেগেছে রে নয়ন ধারায় ভেসে যায় রে বসে কি জানো জেগেছে রে নয়ন ধারা ভেসে যায় রে আমার মানব জনম বুঝি ওরে বিফলে বিফলে গেল রে নয়ন জলে ভেসে যায় রে পাগল হরি পাগল হরি বিফলে যায় রে নয়ন ধারা ভেসে যায় রে কোথায় হা কৃষ্ণ প্রাণ উপরানে গোবিন্দ গোবিন্দ বলে রে নয়ন ধারা ভেসে যায় রে কোথায় হা কৃষ্ণ গোবিন্দ বলে নয়ন ধারা ভেসে ভেসে যায় রে আজ আমার নগরে কি জানো ভাই ওরে জেগে জেগেছে রে নয়ন ধারা ভেসে যায় রে আমার মানবে জানো বিফলে বিফলে যায় রে নয়ন ধারা ভেসে যায় রে তাই কি করলে আমার মানব জন ওরে বিফলে বিফলে যায় রে নয়ন ধারা ভেসে যায় রে তাই আমার নগে এইরূপ ভাবে মনে মনে ভেবেছে হায় রে আমার এ জীবনে বুঝি আর গোবিন্দ দর্শন হলো না। আমার এই মানব জন্ম বুঝি বিফলেই চলে গেল আরে আমি কোথায় যাব আর কোথায় গিয়ে আমার সেই গোবিন্দের তালাশ করব হে দরদি আমি তোমারে কোথায় পাবো কোথায় গেলে তোমার দর্শন করতে পারবো আমার এই জীবনে বুঝি আর তোমার দর্শন হলো না ভালো আমার
রয়াছ কো আজা অজানা দেশে আরে ও আমার দর তুমি রয়াছ গো অজানা দেশে আমি তোমারই তালাশে করে যাব কোন দেশে আমি তোমারই তালাশে ওরে যাব কোন দেশে ওরে আমি খুঁজিয়া না পাই দিশে 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 দেশে তোমার শহর ও আমার বীর জীর্ণ জীর্ণ যারা হয়ে তোমার শহর